আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বলেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, তুমি আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কারণ হলো আল্লাহ জানেন বান্দা দুনিয়াতে গিয়া নেক কাজের পাশাপাশি বান্দা গুনার কাজ করবে, আর গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ দয়া করে মায়া করে বান্দাকে শিখাই দিয়েছেন, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, ভয়ে কান্না করে চোখের পানি ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহটা মাফ করে দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, চোখের পানি ছেড়ে দাও। আল্লাহর নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় নতুন আইন চালু করলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন রাষ্ট্রের মধ্যে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যতদিন শাসনামলে থাকব, আমার এই রাষ্ট্রের মধ্যে যে মদ পান করবে আমি উমর ফারুক তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে। এর নবীর উম্মতের দায়িত্ব চিন্তা করেন, যারা আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহ তাদেরকে সফলতা দান করেন, যারা আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এই জন্য ঘটনাটা বলতেছি বোঝার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, যারা আমি যতদিন ক্ষমতার মধ্যে আছি, রাষ্ট্র প্রধানের দায়িত্বে যতদিন আমি উমর আছি, আমি ঘোষণা দিয়ে দিলাম, যারা আমার রাষ্ট্রের মধ্যে মদ পান করবে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে, তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইন রাষ্ট্রের মধ্যে পরিচালনা করে দিলেন। হঠাৎ করে একদিন এক যুবক মদ দোকান থেকে কিনিয়া রাস্তা দিয়া হেঁটে যায়, রাস্তা দিয়া হাঁটতেছেন। যে রাস্তা দিয়া যুবক যে রাস্তা দিয়া মদের বোতল নিয়ে হেঁটে যাইতেছেন, ওই রাস্তা দিয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। যুবক তাকা দেখেন সামনে উমর, আমার আর রেহাই নাই, আমার আর বাঁচার কোনো উপায় নাই। উমর আমাকে দেখে ফেলবে, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। উমরের হাত থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না, উমরের হাত থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। যুবক চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর গায়েবী সাহায্য অন্তরের মধ্যে, যুবকের অন্তরের মধ্যে ধাক্কা শুরু হয়ে গেল। যুবকের অন্তর থেকে বলতেছেন, হে যুবক, তোমার এই বিপদের সময় দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না। তোমাকে এই বিপদ থেকে একজন বাঁচাইতে পারেন, এই মুসিবত থেকে একজন বাঁচাইতে পারেন, এই গুনাহ থেকে একজন বাঁচাইতে পারেন। তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম। তুমি তার কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও। আল্লাহর ভয়ে দুটি চোখের পানি ছেড়ে দাও, দুটি চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। যুবক মনে মনে চিন্তা করে। যুবক দুটি চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিল, আল্লাহ, এই বিপদের সময় আমি জানি কেউ আমাকে উমরের হাত থেকে রক্ষা করতে পারবে না। আমি জানি আল্লাহ এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। ইয়া রাব্বাল আলামিন, আমি তওবা করতেছি, আল্লাহর কোনোদিন মদ পান করব না, কারণ আপনি মদ পান করার জন্য হারাম করেছেন, মদ পান করাকে আপনি হারাম করে দিয়েছেন। আল্লাহ, বহুদিন যাবত আমি মদ পান করেছি, আল্লাহ আপনার আইন, আপনার হুকুম অমান্য করেছি। আল্লাহ, আমি তওবা করতেছি, আজ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আল্লাহ আমি মদ পান করব না, আপনি আমাকে মাফ করে দেন, উমরের হাত থেকে আমাকে রক্ষা করেন। যুবক দুটি চোখের পানি ছাড়িয়া, দুটি চোখের পানি ছেড়ে যুবক আল্লাহর নিচে কান্না করেন, মাফ চাই।
আল্লাহ তাআলা যুবকের তওবা, যুবকের ইস্তেগফার এমনভাবে কবুল করলেন। আল্লাহ যুবকের দোয়া কবুল করলেন। আল্লাহর ভয়ে যুবক কান্না করেছে, হারে মদ পান করলে হাসরের ময়দানে আল্লাহ মদ পান হিসেবে আমাদেরকে দাঁড় করানো হবে। হাসরের ময়দানে দুনিয়াতে যারা মদ পান করতেন, হাসরের ময়দানে তাদেরকে মদ অবস্থায় দাঁড়া করানো হবে। লক্ষ লক্ষ কোটি মানুষ উপস্থিত থাকবে। যুবক আল্লাহর কাছে মাপ চাই, বলে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দিলেন। ক্ষমা করার পরে আল্লাহ বলেন, যুবক তুমি চোখের পানি ছেড়ে অনবিনয় করে আমি আল্লাহর নিকট ক্ষমা চাইছ, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ ওই যুবককে ক্ষমা করে। যুবকের যে হাতের মধ্যে মদের বোতলটা ছিলেন, যুবক তাকে দেখে ওই মদের বোতল আল্লাহ দুধে পরিণত করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহর ভয়ে কান্না করো। মামবাখা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহর ভয়ে, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামে যেতে পারে না। যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর রাসূল বলেন ওই চোখের পানি, আল্লাহর দেওয়া সৃষ্টি ওই চোখের পানি বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দিগণ তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। বলতেছিলাম ওই যুবক কান্না করতেছেন, আল্লাহ নিকট তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। মদের বোতলটাকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে আগালেন, ও যুবক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনাসামনি উপস্থিত হলেন, যুবক চক্ষু বন্ধ করে দিলেন। ভয়ের কারণে যুবক চক্ষু বন্ধ করে দিলেন। আহারে উমর জানে আমাকে কি বলে। যুবক ওই বোতলটাকে, মদের বোতলটাকে তার বগলের নিচে যুবক মদের বোতলটাকে রাখলেন। কিন্তু যুবক তো জানে এই মদের বোতলটা আসলে প্রকৃতপক্ষে ওই মদের বোতল। তওবা করার কারণে আল্লাহ ওই মদের বোতলকে দুধে পরিণত করে দিয়েছেন। উমর ফারুক ধমক দেয়া বলেন, হ্যাঁ যুবক তোমার হাতের বগলের নিচে কি বাহির করো। যুবক কাঁপতেছেন, কাঁপতে কাঁপতে যুবক চক্ষু বন্ধ করে যুবক ভিতর থেকে ওই মদের বোতলটা বাহির করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে এটা তো একটা দুধের বোতল। ও যুবক চক্ষু বন্ধ করে চিন্তা করতেছে, আল্লাহ কি উপায় হবে জানি না, আপনি আমাকে রক্ষা করেন, হেফাজত করেন আল্লাহ। ওই যুবক মনে আল্লাহ অবস্থায় কান্না করতেছেন, চোখের পানি ফেলাইতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন এটা তো একটা দুধের বোতল। যুবককে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক এটা তো একটা দুধের পাত্র, দুধের একটা গ্লাস, দুধের একটা বোতল। যুবক বললেন, উমর আসলে এটা দুধের বোতল ছিল না, এই বোতলের মধ্যে দুধ ছিল না, এই বোতলের মধ্যে ছিল শরাব, এই দুধের বোতলের ভিতরে ছিল মদ। ওমর ফারুক আপনি আইন চালু করেছিলেন, যারা মদ পান করবে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে, তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি যখন হঠাৎ থেকে দোকান থেকে মদ কিনিয়া যখন সামনের দিকে আগায়, তাকায় দেখি রাস্তার মধ্যে আপনি, আমার ভয়, অন্তরের মধ্যে ভয় এসে গেল। আহারে উমর জানে আমাকে কি করে ফেলে, উমরের কাছে আমি ধরা খেয়ে ফেলবো। ও উমর আপনি শুনে রাখেন, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলতেছি, যখন আপনি সামনের দিকে আগাইতেছেন আমি ভিতর সন্তুষ্ট হইয়া মনে মনে আমি আল্লাহকে বলেছিলাম, আয় আল্লাহ আপনার হুকুম অমান্য করেছি, জীবন বড় মদ পান করেছি, আল্লাহ
আর কোনো দিন আমি মদ পান করবো না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, উমরের হাত থেকে রক্ষা করেন। ও উমর, আল্লাহর নবী সাহাবী শোনো, আল্লাহর কাছে আমি মাফ চেয়েছি, আল্লাহ আমার ওই তওবাকে কবুল করিয়া ভয় করি আল্লাহকে চোখের পানি ফালাইছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কবুল করে ওই শরাবের বোতলটাকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকানো। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, হে মুমিন মুসলমান, তোমরা দুনিয়াতে ইমানদার না হইয়া কবরে যাবা না। আর ইমানদার হতে হলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রবেশ করাইতে হবে। যাদের কলবের মধ্যে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় না থাকবে, ওই হৃদয় কোনোদিন কান্না করতে পারে না। যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় না থাকবে, জাহান্নামের ভয় না থাকবে, তাদের চক্ষু দিয়ে কোনোদিন অশ্রু প্রবাহিত হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার যদি হতে চাও, মুমিন যদি হতে চাও, তাহলে তুমি আমি আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করাও, দুটি চোখের পানি ছেড়ে দাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুটি চোখের পানি যখন বান্দা আমি আল্লাহর ভয়ে কান্না করবে, ঝরতে থাকবে, পানি ঝরতে থাকবে, যুনুবিহিম আমি আল্লাহ ওই সমস্ত বান্দার গুনাহ ক্ষমা করে দেয় যারা নির্জনে নীরবে আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফালাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহ তাআলা ভয় অন্তরে ঢুকাই, সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।